প্রিয় দর্শক বন্ধুরা, হয়তো আপনারা এক্সিট পোল থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ার প্রত্যেকটা এক্সিট পোলকে আপনারা লক্ষ্য করেছেন। রাত অনেক হয়েছে, একদম শেষ সময় দাঁড়িয়ে সমাচার টিভি যে প্রেডিকশান তারা করছে, সেই প্রেডিকশানের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেবো একদম সোজাসুজিভাবে, কোনো ইনিয়ে বিনিয়ে নয়। সে জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে প্রথমেই বলে দিই, দেশের 543টি আসন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ জোট হয়তো 400 পেরোবে না, তবে যে রেঞ্জ বা যে ট্রেন্ড আমাদের সামনে আসছে, সেই ট্রেন্ডকে সামনে রেখে আমরা বলতে পারি বিজেপি কিন্তু আবার নিজেরাই তৃতীয়বারের জন্য লোকসভার দায়িত্ব গ্রহণ করছে, অর্থাৎ 380 থেকে 385। এরপর চলে আসি ইন্ডিয়া জোট। এখানে কিন্তু ইন্ডিয়া জোট, আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এটা আগামী দিন হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন সমাচার টিভি কেন একদম শেষ মুহূর্তে বলছে। তার কারণ প্রত্যেকটা জিনিসের শেষ মুহূর্তটাই একদম ভালো মতো বলতে পারে। 143 থেকে 147 এবং অন্যান্যরা 10 থেকে 12। এবার চলে আসি রাজ্যে। আমরা প্রথমেই বলেছিলাম যে ভারতবর্ষের নিরিখে আমরা যে তথ্য এখন দিলাম, তারপরে কিন্তু আমাদের রাজ্য, যে রাজ্যের দিকে অনেকেই তাকিয়ে আছে, সেই রাজ্যের 42টি আসন লোকসভা কেন্দ্র করে। এই 42টি লোকসভা কেন্দ্রে আমরা প্রথমেই বলে নিই, আমরা কিন্তু ইনিয়ে বিনিয়ে কথা বলবো না। আমরা প্রথমে বলবো যারা এই লোকসভায় এ রাজ্যে বেশি আসন পেতে চলেছে, অবশ্যই বিজেপি, প্রথমে তাদেরটা দেবো, তারপর টিএমসি, তারপর আদার্স। একটা কথা বলে নিই, যেটা অনেকের খারাপ লাগবে, সিপিএম কিন্তু এবারও লোকসভা নির্বাচনে একটিও আসন পাচ্ছে না। এটা আপনারা দেখবেন, আগামী দিন হয়তো আপনারাও জানবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিপিএম একটি আসনও পাচ্ছে না, তবে কংগ্রেস ভালো ফলাফল করতে পারে 2টি আসনে। এক, বহরমপুর, অধীর রঞ্জন চৌধুরী, আর দ্বিতীয়টা আপনারা সকলেই জানেন, যেখানে গণিকান্ত চৌধুরীর গড় ছিল, সেখানে তারই পরিবার। আমরা সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দেবো। তার আগে বলে নিই বিজেপি কোন কোন আসনগুলো পেতে পারে। এটা পুঙ্খানুপুঙ্খ বিচার করার পর সমস্ত এক্সিট পোল, সমস্ত মিডিয়ার সমস্ত কিছু দেখে, তারপর যারা যারা প্রভাবশালী, যারা আগে থেকেই বলতে পারে, অনেকে বলে, তাদের নিরিখে একদম শেষে মানুষ যেটা রায় দিচ্ছে ট্রেনে, বাসে, ট্রামে, রাস্তাঘাটে, সেটার উপরেই কিন্তু সমাচার টিভি নির্ভর করেছে। বিজেপি মোটামুটিভাবে আমরা শুরু করছি আলিপুরদুয়ার থেকে। মনোজ টিক্কা বিজেপি প্রার্থী জিতে যাচ্ছেন, কোনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো সম্ভাবনা নেই, মনোজ টিক্কায় জিতবেন। এবার চলে আসি বর্ধমান পূর্ব। অবশ্যই বিজেপি এই আসনটি দখল করছে। এখানে অসীম কুমার সরকার বিজেপি প্রার্থী, কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই। এরপর আসি বালুরঘাট, সুকান্ত মজুমদার। আপনারা জানেন যে আমাদের দিলীপ ঘোষ ছিলেন, সেই জায়গাটা কিন্তু সুকান্ত মজুমদারের, তিনি জিতছেন। এবার একেবারে চলে আসি বিষ্ণুপুর। এখানেও কিন্তু সৌমিত্র খান অনেকটাই এগিয়ে, সুজাতা থেকে অনেকটাই এগিয়ে। এখানে কিন্তু বিজেপি তার আসন দখল করছে। বারাসাত,
স্বপন মজুমদার এগিয়ে থাকছেন এবং এখানে কিন্তু বিজেপি জিতছে অসীম, আমরা যেটা বলছি বারাসাতে জিতছেন স্বপন মজুমদার, এখানে অনেকটাই এগিয়ে আছেন স্বপন মজুমদার। চলে আসি হুগলি, লোকেশ চট্টোপাধ্যায়, অনেক আলোচনা অনেক সমালোচনা, দুই নেত্রীর মধ্যে লড়াই অর্থাৎ অভিনেত্রী, সেদিকে দাঁড়িয়ে কিন্তু একদম হুগলি মোটামুটি 10% ভোটে এগিয়ে যেতে পারে লোকেশ চট্টোপাধ্যায়, সম্ভাব্য। আমরা যা বলছি সব কিন্তু সম্ভাব্য লড়াইয়ের দিকে তাকিয়েই বলছি, আসল প্রেডিকশন কিন্তু আমরা দিতে পারবো না, কেননা আগামীকাল ভোট গণনার পর এটা কিন্তু মানুষের সামনে আসবে। চলে যাই দার্জিলিং, রাজু মিস্তা, এখানেও কিন্তু বিজেপি জিতছে। আসছি কোচবিহার, নিশীথ প্রামাণিক, আপনারা জানেন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এবার জিতছেন, কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই, এখানে জিতছেন নিশীথ প্রামাণিক। এবার সরাসরি আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু একই ট্রেন্ড, যেখানে ডক্টর জয়ন্ত কুমার রায় স্ট্যান্ডিং এমপি, তিনি কিন্তু বিজেপির ক্যান্ডিডেট হিসাবে জিতছেন। চলে আসি ঝাড়গ্রাম, আপনারা জানেন এখানে কিন্তু বরাবরই একটি মাওবাদী আস্তানা, যেখানে বারবার মমতা ব্যানার্জি এবং তৃণমূলের যারা যারা আছে চেষ্টা করেছিল, কিন্তু এই আসনটিও চলে যাচ্ছে একেবারে বিজেপির দিকে, যেখানে আমরা দেখাচ্ছি প্রণত টুডু অনেকটাই এগিয়ে, কোনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের এখানেও সম্ভাবনা নেই। এরপর কাঁথিতে কিন্তু উত্তম বারিকের প্রচার ছিল তুঙ্গে, সেখানে কিন্তু সৌমেন্দু অধিকারীকে আমরা ততটা পরিমাণে দেখতে পাইনি, তবে মানুষের চাপানোত্তরে এবং শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর দৌলতে সৌমেন্দু অধিকারী কিন্তু এগিয়ে। দীর্ঘ রাজনৈতিক জীবন শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর যে বিরোধী দলনেতা হিসেবে যে ঠাটবাট এবং যা মানুষকে বোঝাবার তা তিনি বোঝাতে পেরেছেন, এদিক থেকে বিজেপি অনেক এগিয়ে। এবার একেবারে চলে আসি মালদা উত্তরে কিন্তু খগেন মুর্মু অনেক এগিয়ে বিজেপি। কৃষ্ণনগর, অমৃতা রায় এবং মহুয়া মৈত্রের মধ্যে লড়াই ছিল, আপনারা জানেন কৃষ্ণনগরে রানীমাতা হিসেবে পরিচিত অমৃতা রায়, তিনি কিন্তু বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তিনি অনেকটাই এগিয়ে। আসছি মেদিনীপুর, যেখানে আপনারা জানেন অনেকেই অগ্নিমিত্রা পাল, যিনি আসানসোলের বিধায়িকা হিসেবে একসময় দাঁড়িয়েছিলেন, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আমাদের এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের সায়নী ঘোষ, তিনি সেখান থেকেও বেরিয়ে গেছিলেন। এবারও কিন্তু মেদিনীপুর থেকে তিনি জিতছেন, অনেকটাই এগিয়ে। চলে আসছি রায়গঞ্জে কার্তিক চন্দ্র পাল বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল কিন্তু অনেকটাই এগিয়ে এবং তিনি জিতছেন, এটা কিন্তু সম্ভাব্য ফলাফল। পুরুলিয়া, জ্যোতির্ময় সিং মাহাতো, ইনি কিন্তু বিজেপি থেকে জিতছে। রানাঘাট, জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী, অনেকটাই এগিয়ে, তার অপোনেন্টে ছিলেন টিএমসির মুকুটমণি অধিকারী, কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছেন জগন্নাথ সরকার। এবার চলে আসি তমলুক,
তমলুকে কিন্তু অনির্বাণ গাঙ্গুলি, যিনি প্রাক্তন বিচারপতি, এবং তার সঙ্গে লড়াই সদ্য যুবনেতা টিএমসির দেবাংশু ভট্টাচার্যের। অনির্বাণ গাঙ্গুলিকে কিন্তু অনেকে এগিয়ে রাখছেন। চলে আসি শ্রীরামপুর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসি, কবির শঙ্কর বোস বিজেপি এবং ইপসিতা সিপিএমের যুবনেত্রী। এখানে কিন্তু কবির শঙ্কর বোস কিন্তু অনেকটাই এগিয়ে। উলুবেড়িয়া অরুণোদয় পাল চৌধুরী বিজেপির পুরোপুরিভাবে এগিয়ে। এটা যারা ভোট দিয়েছেন সেই ভোটদাতাদের কথা এবং যারা মানুষজন আছে তাদের কথা। বর্ধমান পূর্ব অসীম কুমার সরকার বিজেপির, তিনি জিতছেন। বনগাঁ শান্তনী ঠাকুর আবারও তিনি কিন্তু এমপি কোটা অনেকটাই এগিয়ে। বিষ্ণুপুর সৌমিত্র খা এগিয়ে দ্বিতীয়বারের জন্য। এবার চলে আসি ব্যারাকপুর কিন্তু একটা রাজনৈতিক মহলে চর্চা ছিল যে অর্জুন সিং বিজেপি, তৃণমূল, প্রথমেই তৃণমূল ছিল, আবার বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি, সেখানে পার্থভৌমিক, কিন্তু অনেকটা হলেও মানুষজন ভাবছে যে কিছু ভোটে হলেও অর্জুন সিংই জিতবে। চলে আসি বাঁকুড়া, সুভাষ সরকার, এখানেও কিন্তু বিজেপি অনেকটাই জেতার প্রবণতা বা ট্রেন্ড এই কথাটাই বলছে। চলে আসছি আরামবাগ নিয়ে কিন্তু চর্চা ছিল, এটা কিন্তু টিএমসির দুর্গ ছিল, কিন্তু এখন বিজেপি দখলে রাখবে, এটাই মানুষজন এবং তাদের কথাবার্তা। বর্ধমান দুর্গাপুর, এখানে কিন্তু দিলীপ ঘোষই জিতছেন। আমরা আগেও বলেছি যে দিলীপ ঘোষের কিন্তু যে জায়গা ছিল সেই জায়গা কিন্তু জিতছে অগ্নিমিত্র পল এবং এখানে জিতছেন দিলীপ ঘোষ। এবার যেখানে তৃণমূল একেবারেই জয়ী বলে মানুষ মনে করছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার টিএমসি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই জিতছেন। বসিরহাট টিএমসি শেখ নুরুল ইসলাম, টাফ ফাইট অনেকে বলছেন, কিন্তু রেখাপাত্রকে ছাড়িয়ে গিয়ে হয়তো তিনি জিততে পারেন। অনেকেই বলছেন রেখাপাত্র জিতবেন, অনেক কিছু ঘটনা ঘটেছে সন্দেশখালী থেকে আরম্ভ করে অনেক কিছু, তবে টিএমসির শেখ নুরুল ইসলাম কিন্তু জিততে পারেন বলে আশা করা যাচ্ছে এবং এগিয়ে রাখছে মানুষ। বোলপুর অসীম কুমার মাল টিএমসির, তিনি কিন্তু জেতায় আশাবাদী, আগেও বলেছিলেন এবং তিনি কিন্তু জিতছেন, এটা মানুষ এখন রায় দিচ্ছে। চলে আসছি মুর্শিদাবাদ, আবু তাহের খান টিএমসি, আবার কিন্তু তিনি সাংসদ পদেই থাকবেন, এটা মানুষের রায় এবং প্রত্যেকটা ট্রেন্ড যা কথা বলছে সেখানে কিন্তু তিনি জিতছেন। মথুরাপুর একদমই, এখানে কিন্তু বাপি হালদার, তার কিন্তু কোনো জায়গা তিনি ছেড়ে কথা বলেননি, প্রত্যেকটা জায়গায় পৌঁছেছেন এবং তার সঙ্গে ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা, প্রত্যেকটা জায়গা ঘুরে দেখেছেন এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তিনি জনসমর্থন পেয়েছেন। এখানে কিন্তু টিএমসি জিতছে, বাপি হালদার। কলকাতা দক্ষিণ মালারায় জিতছেন। অবশ্যই এখানে কিন্তু একটা কথা ছিল যে এমপি যিনি দাঁড়িয়েছেন যে দেবশ্রী চৌধুরী, তিনি নাকি তাকে হারাবেন, কিন্তু যেখানে গড় এরিয়া মালারায় কিন্তু মানুষের সঙ্গে মিশে থাকেন, মালারাইকে লোকে পছন্দ করেন এবং তার ব্যবহারের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে সাইরা শাহ হালিমও কোনো কাজ করতে পারে না, হয়তো কিছু ভোট কেটে নেবে, কিছু ভোট কমতে পারে, কিন্তু মালারাই জিতবেন। জয়নগরে প্রতিভা মণ্ডল আবার জিতছেন। অনেকে মনে করেছিলেন যে অশোক কান্ডারি যে ভিড় মোদির বা আসামের মুখ্যমন্ত্রী আসার জন্য যে ভিড়টা জমেছিল, একটা ভিড়ে তো কথা বলে না, কেননা 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা কেন্দ্র হয়, 2টো বিধানসভা বা 3টে বিধানসভা এগিয়ে থাকতে পারে, কিন্তু বাদবাকি বিধানসভা কিন্তু এগিয়ে প্রতিভা মণ্ডল। এবার চলে আসি যাদবপুর লোকসভা কেন্দ্র। যাদবপুর লোকসভা টক্কর ফাইট আছে, যদিও সৃজন ভট্টাচার্য, অনির্বাণ গাঙ্গুলি, অনেকে ভেবেছিল যে ভোট কাটাকাটিতে টিএমসি এবং সৃজনের মধ্যে, অর্থাৎ সায়নী ঘোষ এবং সৃজনের মধ্যে কাটাকাটি হলে অনির্বাণ গাঙ্গুলি জিতবে, কিন্তু এগিয়ে রাখছে মানুষ সায়নী ঘোষকে। আর সায়নী ঘোষ জিতলে এবারে কিন্তু প্রথম তিনি এমপি পদে যাচ্ছেন। এবার চলে আসি হাওড়া কিন্তু প্রসূন ব্যানার্জি নিজের জায়গা নিজে ধরে রাখতে পারছেন। এখানে কিন্তু রতিন চক্রবর্তী বিজেপির প্রার্থী বিশেষ কিছু লাভ করতে পারবে না, কারণ মানুষ যেটা বলছে তিনি দায়িত্ব থাকা সত্ত্বেও দায়িত্ব পালন করতে পারেন। চলে আসি বীরভূম, আবারও শতাব্দী রায় জেতার সম্ভাবনা অনেকটাই প্রবল। এবার যে জায়গাগুলো আবারও বলছি, আমি আগেও বলেছি যে টিএমসিকে এবং বিজেপিকে বাদ দিলে এইবারের লোকসভায় 2টি আসন কিন্তু পাচ্ছে
কংগ্রেস, সিপিএম কোনো খাতা খুলতে পারবে না। যেগুলো সম্ভাব্যর মধ্যে থাকছে কলকাতা উত্তর, খুব টাফ ফাইট, যেখানে আমরা জানি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, এই দুজনের মধ্যে কিন্তু খুব বড় একটা ফাইট হতে চলেছে। অনেকে বলছে তাপস রায় জিতবে, অনেকে বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে। তবে ভোট প্রচারে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে ছিলেন, তবে সাংগঠনিক শক্তি এবং সাংগঠনিক নেতৃত্বে তাপস রায়কে অনেকে এগিয়ে রাখছে। চলে আসছি জঙ্গিপুর। এখানেও কিন্তু মুর্তজা হোসেন বকুল আইএনসি এগিয়ে থাকছে, কড়া টক্কর হতে পারে, প্রচণ্ড কড়া টক্কর। চলে আসছি মালদা দক্ষিণ। ঈশাকান চৌধুরী, গণিকান চৌধুরীর গড় এরিয়া অনেকটা এগিয়ে রাখছে, কিন্তু টাপ টক্কর হতে পারে। কখন কি হবে আগামীকাল আপনারা জানতে পারবেন। চলে আসছি আমরা টাপ টক্করের আরেকটি এরিয়া, এটা হচ্ছে আমরা বলতে পারি যে প্রচণ্ড হাড্ডাহাড্ডি, দমদম, টাফ ফাইট। তিনটে ক্যান্ডিডেট আপনারা জানেন, টিএমসির সৌগত রায়, বিজেপির শিলভদ্র, এবং আপনারা জানেন সিপিএমের দীর্ঘ রাজনৈতিক জীবনের নেতৃত্ব সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী বেশ কিছু ভোট কাটলে লোকে ভাবছে যে শিলভদ্র জিতবে, অনেকে যে সৌগত রায় জিতবে। এখানে কিন্তু মূলত লড়াই সৌগত রায় এবং শিলভদ্রের মধ্যেই চলবে। এই 42টি আসনের মধ্যে আমরা ফলাফল মোটামুটি সম্ভাব্য মানুষের কাছ থেকে রায় আসা যেগুলো, সেগুলোকে আপনাদের কাছে প্রকাশ করলাম। এবার আগামীকাল যা ফলাফল হবে, তারপর আমাদের এই ফলাফল থেকে বিচার করে আপনারা কমেন্ট করবেন অবশ্যই, এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে। অন্তত এটি বলতে পারি যে শেষ যে কথা বলে বা শেষ যার ভালো তার সব ভালো। इनके प्रेम की डिक्शनरी से मेरे लिए गद्दाफी, मुसोलिनी, हिटलर ऐसे शब्द भी